আজকে আম, হলো এপ্রিলে 11 তারিখ। যে সমস্ত ওলার শেয়ার হোল্ডাররা আছে আমি তাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। খুব জরুরি এটা তাদের জানা, যারা এই সমস্ত কোনো একটা লেভেলে কিনেছে, দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে প্রফিট হওয়ার আশায়, বা এরকম কোনো লেভেলে কিনেছে এই এরকম লেভেলে প্রফিট হওয়ার আশায়। আমি একটা জিনিস বলছি, ওলা কিন্তু তার এখনো যে ডাউন ট্রেন্ড, যে ট্রেন্ডটা চলছে ডাউন ট্রেন্ড, সেটা কিন্তু ক্যারেক্টার এখনো চেঞ্জ করে নেই। এটা এই যে 45 টাকা 81 পয়সা এর উপরে যখন ক্লোজ করবে, এরকম একটা জায়গাতে ক্লোজ করবে, তখন বলা যেতে পারে যে ট্রেন্ড চেঞ্জ করেছে। কিন্তু এটা আবার একটা মানুষকে বোকা বানানো বা বলতে পারো ট্র্যাপের জোন। এটা এই জোনটা ট্র্যাপ করার জোন। কারণ প্রাইস এই যে এখানে লোয়ার লো লোয়ার হাই বানিয়েছে না, ট্রেন্ড তো কন্টিনিউ আছে। এটা হলো আইডিএম লেভেল। আইডিএম লেভেল, এই লেভেলটার ওপর, এই যে লেভেলটা 45 টাকা 81 পয়সা লেভেলের ওপর যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে, ক্যান্ডেল ক্লোজ করলো, খুব সম্ভাবনা আছে এই যে অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা দিনের টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেম, এই যে অর্ডার ব্লক আর এই যে তিনটে ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপ, এই রেঞ্জটা থেকে প্রাইস কিন্তু পুনরায় ডাউন ডে আসতে পারে। ডাউন বলে তো টার্গেট এখান পর্যন্ত হতে পারে, সম্ভাবনা আছে। ঠিক আছে না? সো আমি বলবো এই জায়গাটায় খুব কেয়ারফুলি ভাবে সিদ্ধান্ত নিতে। বাকিটা দেখো তোমরা কি হয়। যদি এই জায়গাটা ক্রস করে বেরিয়ে যায় 70 71 71 70 71, এই রেঞ্জে যদি চলে যায়, দেন এই টেনশনটা নেই কিন্তু যে আবার ডাউন ট্রেন্ড শুরু করে দিয়েছে। তখন এটা তুমি বলতে পারো যে ট্রেন্ড চেঞ্জ করে নিয়েছে। কিন্তু যদি এই জায়গা থেকে 99.99% চান্স এই রেঞ্জটা থেকে আবার রিটার্ন এই রেঞ্জটায় আসবে। বাকিটা তোমরা দেখো কি হয়। তোমাদেরও একটু বিবেক লাগাও, বুদ্ধি লাগাও।